নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা। সুভাষ শাস্ত্রী মানে আপনার একটা ভরসা, আপনার একটা বিশ্বাস। এই বিশ্বাসযোগ্যতাই সুভাষদাকে কিন্তু আজকে এতটা দূর এগিয়ে নিয়ে গেছে এবং এটাকে সুভাষদা কিন্তু তার নিজস্ব জায়গা থেকে এটা অর্জন করেছেন। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। আমরা শনির কালে রয়েছি, তাই তো? শনির টাইম চলছে টোটাল ডিসেম্বর মাস, টোটালটাই ওই অনুষ্ঠানটা পুরো মাসটাই কভার করব। কেন কি এই মুভমেন্টে, যে ফার্স্ট মুভমেন্ট, এগুলো মুভমেন্টগুলো খুব স্লো হবে, কারো কারো হরস্কোপে কোথাও কোথাও খুব ফাস্ট হবে। যেমন ধরুন এই অনুরাধা নক্ষত্র কোনো কোথাও আপনি আলোচনায় পাবেন না, বিকজ শনির মুভমেন্টে এখন চলছে ওই কুম্ভ থেকে মীন হয়ে মেষ এরকম জায়গায়, আর ধাইয়া মিথুন রাশি এবং সিংহ রাশির ওপরে কিছুটাই আছে, কিন্তু কোথাও আলোচনায় নেই। কিন্তু অনুরাধা নক্ষত্র নাম্বার 17, অনুরাধা নক্ষত্র যে ঘরে বসে থাকে, ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর, মানে বৃশ্চিক ঘরের 17 নম্বর নক্ষত্র এবং বেশ স্ট্রং নক্ষত্র। কেউ একজন ফোনে রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নামটা যদি না বলি, চলো ডেট অফ বার্থে চলে যাও। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ আমার 20 মার্চ 1998। ধরতে হবে একটু ধরো। 20 মার্চ 1998। আচ্ছা, টাইম বলো, টাইমটা বলো। সকাল 9টা 5, বর্ধমান। 9টা 5। হ্যাঁ ঠিক আছে, ধরেছি। লাইনে থাকো। কিছুই হবে না, বেকার হয়ে এখন বসে থাকতে হবে। পড়াশোনা শিখে এখন তোমাকে বেকার হয়ে বসে থাকতে হবে। পড়াশোনা ভালোই হয়েছে, হায়ার স্টাডি আরও হতে পারতো, বাট হায়ার স্টাডি নট ব্যাড। হরস্কোপ খারাপ হরস্কোপ নয়, ভালো হরস্কোপ, কিন্তু তোমাকে বসে থাকতে হবে স্ট্রেট। মানে আমার কথার মূল কথা হচ্ছে যে আমি দেখুন আলোচনাটায় ছিলাম বৃশ্চিক রাশির ঘরে, মেয়েটার রাশিটা বৃশ্চিক, ছকটা ফেলছি। আপনারা দেখুন এই মেয়েটার ছকটা আমার জাস্ট ডেট অফ বার্থ বলেছে। এই দেখুন রাশিটা হচ্ছে বৃশ্চিক রাশি, বসে আমি তীর ঘোরাচ্ছি বৃশ্চিক রাশির ওপরে। বৃশ্চিক রাশির ছক স্টেট বসে রয়েছে। পড়াশোনা শরীরে, পড়াশোনা শিখেছে, পড়াশোনা মোটামুটি করেছে, কিন্তু কেরিয়ার স্টার্ট হচ্ছে না। লাইনে আছো? হ্যাঁ আছি। এবারে আপনি বলুন। কি চুপ করে শুনছে, কিছু বলছে না? আপনি তো সুভাষ শাস্ত্রীকে ফোন করেছেন। হ্যাঁ আমি আছি, আমি ক্যারিয়ারের বিষয়ে জানতে চাইছি। তুমি পড়াশোনা শিখে চুপ করে বসে রয়েছো, কেরিয়ার স্টার্ট হচ্ছে না। আপনি বলেছেন পড়াশোনায় ভালো, হায়ার স্টাডিজ হতে পারে। হায়ার স্টাডি হয়েছে, মোটামুটি খারাপ হয়নি। আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি ল পাস করেছি, বিএ এলএলবি। বসে রয়েছে। কি করছো এখন? আমি কোর্টে প্র্যাকটিস করছি সিনিয়র এর আন্ডারে, কিন্তু কিছু মানে গ্রো করছে না। গ্রো দেখো তোমাকে আগে, তোমার এই ছকটা হচ্ছে সিভিলের ছক। তুমি ল করছো, তোমার জন্য হচ্ছে সিভিল যাওয়া উচিত। ক্রিমিনাল নিয়ে প্র্যাকটিস করলে কিন্তু বেশি দূর ছুটবে না ছকটা। হ্যাঁ আমি সিভিলেই আছি, সিভিল সিনিয়রের আন্ডারেই করছি। হ্যাঁ, আবার অনেকে থাকে দুটোই করবো, যেদিকে পয়সা সেটাই করবো, মানে সিভিলেও যাবো, কিন্তু এখন বসে থাকতে হবে অলমোস্ট। ওই সিনিয়র আন্ডারে হেল্পার। 88 তো ইনবর্ন, মানে 98 না 88? 98 তো। হ্যাঁ 98। হ্যাঁ, তো 98 যখন ইনবর্ন, তাদের চেষ্টা তো নিশ্চয়ই অনেকদিন ধরে করা হচ্ছে ক্যারিয়ার তৈরি করার জন্য। না ক্যারিয়ার তৈরি হবে না, ক্যারিয়ার তৈরি হবে না। দেখো সিনিয়রের ওই উকিলের ওই ফাইলপত্র মানে বোঝাই করে ঘাড়ে করে, মানে কাঁধে করে নিয়ে যাওয়া, ও করতে হবে তোমাকে। দেখো তোমার এই ছকটা হচ্ছে সিভিলের ছক, আর 2 হচ্ছে সিনিয়রের আন্ডারে করে কিছুই পাওয়া যায় না। মানে এই দুটো জায়গায় পয়সা প্রায় পাওয়া যায়। আমি জানি আমি বলে দিচ্ছি কোন দুটো জায়গায় পাওয়া যায় না পয়সা, মানে অলমোস্ট বেকার খাটনি। একটা হচ্ছে যে সিএ আন্ডারে কাজ করা, কিচ্ছু দেয় না কেন, তারা জানে শিখে নিয়ে রোজগার করবে। তুই এখন বেকার খাট একদম। দিস ইজ মেন্টালিটি। তুমিও যখন, এবার উকিলও জানে যে আমার থেকে সব ট্রিক্স অ্যান্ড যত রকম ট্রিক্স এবং টেকনিক রয়েছে এগুলো শিখে নিজে চলে যাবে। অর্থাৎ কাকের ঘরে কোকিলের ডিম ফুটবে, বড় হবে, উড়ে চলে যাবে, উড়ে গিয়ে ভালো রোজগার করবে।
উড়ে গিয়ে। সো এখন যখন পেয়েছি, না এই ওড়ার জন্য তো ডানাটা শক্ত করতে হবে। ডানা শক্ত কারো কারো হয়ও না, ছকের মধ্যে মেটেরিয়াল থাকতে হবে। এর ক্ষেত্রে সেটা নেই না, আছে সিভিলে হবে, কিন্তু উকিলের মধ্যে না আবার দুরকম থাকে ছকের মধ্যে। প্রাইভেট প্র্যাকটিস করবে না কোম্পানির কাছে স্যালারি হিসেবে কাজ করবে, এর কোম্পানির কাছে প্রাইভেট প্র্যাকটিসের মধ্যে অনেক ঝামেলা আছে। সেই পোটেনশিয়ালিটি ছকে না থাকলে তার সেখানে যাওয়া উচিত নয়। এই যদি একটা কোম্পানির হয়ে মানে চাকরি করে, তাহলে সাইডে কিছু রোজগারও হবে, ওখানে একটা ফিক্স স্যালারি পাবে, বড় উকিলের আন্ডারে ফাইল রেডি করবে। তো যাই হোক, এই আলোচনা টিভিতে করলে আর কারোর ফোন নেওয়া যাবে না। আজকে শনিবারের অনুষ্ঠান, প্রচুর লোক ট্রাই করছে, অলমোস্ট বসে আছে। বলে দিই কবে থেকে কেরিয়ার স্টার্ট হবে, মেন কথা চলে আসি, কারণ এগুলো অনেক ডিটেলিং এর ব্যাপার। মানে আপনি কি কাউকে দেখিয়েছেন কোনোদিনও? ও তো মনে হচ্ছে আমাকেই দেখিয়েছে। হ্যালো, হ্যালো স্যার, শুনতে বলছি আপনি কি কাউকে দেখিয়েছেন কোনোদিনও? হ্যাঁ আমি স্যারের কাছে গেছিলাম, 23 সালে গেছিলাম। উনি বলেছিলেন 24-এর শেষে বা 25-এর শুরুতে আবার যেতে। এই ছক আমারই দেখা। 24-এর শেষে আপনি তাই জন্য ফোন করেন। প্রতিকার দেননি সুভাষদা, তাই তো আপনাকে? হ্যাঁ উনি বলেছিলেন আবার যেতে ওনার কাছে। মানে প্রতিকার দেননি? না কিছু বলেননি, ওরকমই ক্যারিয়ার নিয়েই গেছিলাম। বলেছিলাম সময় লাগবে, বুঝে গেছি। সময় না লাগলে প্রতিকার বলে দিয়ে কোনো লাভ নেই। আপনি ওকে 24-এর শেষ কিংবা 25-এর শুরুতে বুঝে আসতে গেছি। বলেছেন। তুমি ভাই ওই এখন আসতে হবে না, 25-এর প্রথমেই আসার কোনো প্রয়োজন নেই। ওই তুমি সেপ্টেম্বর করে 25-এই আসবে, সেপ্টেম্বর করে আসবে, পুজোর আগে কিংবা পুজোর পরে আসবে। এখনই আসার দরকার নেই। এখনই এসে তুমি তো এইগুলোই জিজ্ঞেস করবে। আজকে লাইন পেয়ে গেছে, তোমার জিজ্ঞেস হয়ে গেছে, আবার বুকিং করবে, ফিস দিয়ে আসবে। আই ডোন্ট নিড, তোমার প্রয়োজন নেই। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি একটু আমার ছোট মেয়ের বিষয়ে জানতে চাই। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? বাবা জিজ্ঞাসা করিস না। আমি বেহালা থেকে বলছি, নামটা বলতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জন্ম তারিখ বলো। হ্যাঁ, 12/6/1993। 12/6/93। কোথা থেকে বলছো? বেহালা। বেহালা থেকে বলছি। বলো, হ্যাঁ টাইমটা বলো। আর 1:59 দুপুর 59 হয়েছে। কোথায় জন্ম? কত বললে? 1:59। কোথায় জন্ম? কলকাতা না, হাওড়া, শালকিয়া। ঠিক আছে, যেখানে ইচ্ছা জন্ম হোক, কিন্তু কথা হচ্ছে যে এটা কে হয় তোমার? মেয়ে, ছোট আমার ছোট মেয়ে হয়। তুমি এখন মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করছো, বিয়ে দিতে পারবে না। বিয়ে হচ্ছে কেরিয়ারও জমবে না। এখন বিয়ে আগে দেবে না কেরিয়ার করবে, কোনটা চাইছো? তুমি কি করতে চাইছো বলো? কেরিয়ারটাই চাইছিলাম আমি আগে। ছকটা একটু ফেলি টিভিতে, ছকটা একটু ফেলি। হ্যাঁ, ছক ফেলে দিয়েছি। আপনারা দেখুন, এই মঙ্গল এখানে বসে রয়েছে, কুম্ভ রাশি। কেরিয়ার জমতে আরও মোটামুটি মিনিমাম 1.5 বছর সময় লাগবে। আর বিয়ে দিতে পারেনি, এইখানে অষ্টমে কেতু বসে রয়েছে। মাঙ্গলিক ছক নয়, মাঙ্গলিকের কোনো প্রশ্ন নেই, মাঙ্গলিকের কোনো প্রশ্ন নেই। তো মানে মাঙ্গলিক ছক নয়, কিন্তু কথা হচ্ছে যে তুমি বিয়ে দিতেও পারবে না। আর কেরিয়ার 31 বছর বয়স, 1990 তোমার 12 জুন 1993, শনিবারে জন্ম, হাওড়া জন্ম, 31 বছর বয়স। কেরিয়ার জমতে আরো 1.5 থেকে 2 বছর সময় লাগবে। এইবার বলো কি বলছো? যাবো দাদা আপনার কাছে? মানে আপনার কি মনে হয় সুভাষদার কাছে আসলে, আপনার কি মনে হয় সুভাষদার কাছে আসলে আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে? না না, বিয়ে বলিনি আমি, চাকরি। কেরিয়ার হয়ে যাবে, এটা আপনার মনে হলো মানে সুভাষদার সাথে কথা বলে? না, যেহেতু আমার মেয়ের জন্য আমি জটক বিচার করতে গেছিলাম, উনি যা বলেছিলেন তাই মতনই আমার মেয়ের বিয়েও হয়েছে, বা মেয়ে ভালোও আছে। ওই যে বিশ্বাসটা, মানে আপনার সুভাষদার প্রতি একটা অগাধ বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। আমি কি যাবো দাদা? না, তুমি একটা কথা বলছি, ছকের এখন যা সিচুয়েশন, তাতে এই মুহূর্তে কেরিয়ার জমবে না। ইট উইল বি মিনিমাম 1.5 বছর সময় লাগবে। তাহলে যদি আসতেই হয় একান্ত, তাহলে ওই আরও দেখে নিক, 8-10 মাস। 10 মাস তো দেখা উচিত, 10 মাস তো দেখা উচিত, 10-11 মাস তো দেখাই উচিত। কিন্তু অলরেডি তোর বয়সটা হয়ে গেছে। কি করবে? চাকরি না পেলে কি করবো বলো না? চাকরি তো আমি ধরে দিতে পারবো না। ছকে পোটেনশিয়ালিটি থাকতে হবে, ছকে পোটেনশিয়ালিটিও থাকতে হবে, চাকরিতে লোকটাও নিয়োগ হতে হবে। নিয়োগ না হলে কোথা থেকে হবে? নিয়োগটা তো নিতে হবে, নিয়োগ না হলে কোথা থেকে হবে? সেন্ট্রালের চাকরির বয়স চলে গিয়েছে। রাজ্য সরকারের নিয়োগ যদি না হয়, তাহলে তোমার মেয়ে কোথা থেকে চাকরি পাবে? সেটা প্রাইভেট ফর্মেও নেই দাদা। হ্যাঁ, কি বলছো? প্রাইভেটেও নেই? হ্যাঁ, প্রাইভেটে পেয়ে যাবে, প্রাইভেটে পেয়ে যাবে। হ্যাঁ, প্রাইভেটে পেয়ে যাবে।
চেষ্টাই করছে না নাকি প্রাইভেটে না, আপনার মেয়ে? করছে 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 না, কোনো জায়গায় চাকরি করছে না। না না বলছি না, চেষ্টা করছে। হ্যাঁ, চেষ্টা করছে। হ্যাঁ, ও বলছে তোমার মেয়ে কি চেষ্টা করছে না, মানে প্রাইভেটের, ও যেটা বলতে চাইলো মনে হলো আমার, যে তোমার private-এ- মেয়ে কি প্রাইভেটের চেষ্টা করছে না? হ্যাঁ, ভালো প্রাইভেট পেলেও করবে, চেষ্টা করছে, সেটাই বলেছি। নট দ্যাট কি জব করছে বলিনি আমি। শুনতে পাচ্ছ কি বলছি? ইন্স্যুরেন্সে হ্যাঁ, কি বলছো? যেগুলো পাচ্ছে সব আপনার ইন্স্যুরেন্সের। না না, ওসব টার্গেট, ওই ব্যাংকের কার্ড বেচার মতন, জানি। বলে ওই কি করো, বলে আমি চাকরি করি। কি চাকরি করো, বলে আইসিআইসি ব্যাংকে বসে থাকি, ওই ক্রেডিট কার্ড আর 25,000 টাকা করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তাহলে মাইনে হবে। তা কোথা থেকে প্রত্যেক মাসে নিজের অ্যাকাউন্ট খুলেছে, বাবার অ্যাকাউন্ট খুলেছে? মধ্যে হ্যাঁ, 25 সালের পুজোর মধ্যে যাব। তাই করবে। 10-11 মাস দেখে না, 10 মাস দেখে না মিনিমাম আগে। 10 মাস, হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো। সেটাই বলছিলাম যে ওই কি করে, চাকরি করে, কোথায় করে, ব্যাংকে করে, কি করে, কার্ড বেচতে হবে, ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ড পকেটে গুজে দেওয়া মানে তার একটা রোজগারের রাস্তা খুলে দেওয়া। শনির যদি আপনার দশা চলে, ক্রেডিট কার্ড পকেটে রাখবেন না, ক্রেডিট কার্ড ব্যাংকে গিয়ে বন্ধ করে দিন, ক্লোজ করে দিন। দেনাগ্রস্ত হয়ে পড়বেন সারা গায়ে। বলে দুরকম ব্যবসা হয় জানেন, যারা ধারের ব্যবসা করে, মানে ধারে মাল দেয়, সেটা জামা কাপড় হতে পারে, নাইটির ব্যবসাও হতে পারে, বালি সিমেন্ট হতে পারে, কিছুই হতে পারে। শুধু খাতায় লিখছে কত টাকা পাবো, পকেটে তার ওষুধ খাওয়ার পয়সা নেই, খাতায় পড়ে আছে। আবার বড় বড় কন্ট্রাক্টরদের গভর্নমেন্টের ঘরে কয়েক কোটি টাকা পড়ে রয়েছে খাতায়, তার এখন কয়েক লাখ টাকা বের করার, মানে 2 কোটি টাকা ধারে পড়ে রয়েছে, 2 লাখ টাকা বের করার ক্ষমতা নেই। তার মানে এখন যদি তার কঠিন ব্যাধি হয়, তো বিনা চিকিৎসায় সে মরে যাবে। 15 বছর পরে, 5 বছর পরে, 6 বছর পরে গভর্নমেন্ট টাকা দেবে। গভর্নমেন্টের টাকা মার যাবে না, কিন্তু জীবিত অবস্থায় পেলেও ভালো। কাজের সময় যে টাকা লাগে না, সে টাকার কোনো দাম নেই, খাতায় আছে। তো আমি যেটা বলছিলাম, শনির যদি আপনার দশা চলে, শনির যদি দেখুন, তুলনামূলকভাবে কিন্তু শনির দশাটা ভালো। তুলনামূলকভাবে শনির যদি টোটাল হোল অফ থিং, দ্য হোল থিং ইজ হরোস্কোপে, শনির দশাকে লোকে ভয় পায়। দেখুন, শনির দশাটা কিন্তু খুব খারাপ নয়। স্টার্টিংটাকে আপনাকে ভোগাবে, আর শনি রাহুর যে কনজাংশনটা হবে সেখানটা আপনাকে ভোগাবে, দুটো পার্টে ভোগাবে। কিন্তু শনির 7.5 শনির দাইয়া টোটালটাই ভোগাবে, খুব শর্ট টাইম। ঘাটা এমন পচা ঘা, সেই স্কিনের রোগের মতন, মানে এমন চুলকুনি লাগিয়ে দেবে, সে আর ওষুধ লাগালে চুলকাবে না, ওষুধ না লাগালেই চুলকো, বিচিং হবে। চুলকুনি খুব বাজে রোগ, মানে কারোর সামনে কথা বলতে যাচ্ছেন, আপনি হয়তো চুল করছেন, মানে খুব বাজে রোগ। কেন বললাম জানেন? শনির দশায় চুলকুনি হয়। ভগবান হনুমান যখন ওই ধ্যান করছিল, তখন শনি ওর ধ্যান ভাঙার জন্যে ওর কাছে গিয়েছিল। গিয়ে কী করেছিল জানেন? মাথার মধ্যে শুধু চুল করছিল। লাস্টে হনুমান কি করেছিল? মাথায় বড় পাহাড় চাপিয়ে দিয়েছিল, পাথর চাপা দিয়ে। শনি সেখান থেকে পালিয়েছিল। এই ঘটনাটা বলার জন্য, শনির দশায় চুলকুনি হয়, শনির দশায় ইচিং হয়। মাথায় দেখবেন খুব চুল করছে, ভাঁজে বগলে কুচকির ভাঁজে চুল করছে, আর সেই জায়গাগুলো ওষুধ লাগিয়ে আপনি ফাঁকা রাখতে পারবেন না, ড্রেস পরতে হবে। শনির দশায় ক্রেডিট কার্ড রাখবেন না। শনির দশাতে হনুমানজির নাম করবেন না, এটা হতেই পারে না। এই জন্যেই বলা যে ওই চুলকুনির মতন, মানে তো শনির যদি দশা হয়, আপনাকে শনির জন্যে আপনাকে ভগবান হনুমানের শরণ নিতে হবে। মঙ্গলবার দিনে ভগবানের হনুমানের শরণ নিতে হবে। আগামীকালের অনুষ্ঠানটা ফোন কটা কি নেব জানি না, আজকে ফোনের অনুষ্ঠান, ফোন ঢুকছে, ছেলেরা ফোন দিচ্ছে। আরও ইলেবোরেটলি বলবো শনির কথা সম্বন্ধে। শনিটাকে আপনাকে জানতে হবে। শনি গ্রহটাকে যদি আপনি না বোঝেন, আপনি একদম ডেস্ট্রয় হয়ে যাবেন। কেন কি, তুমি একটা প্রশ্ন করেছিলে আমাকে, শনির দশায় কি বড় টাকা হতে পারে? আমি প্রশ্ন করেছিলাম। প্রশ্নটা প্রতিদিনই অনুষ্ঠানে ঘুরে উত্তরটাকে না শেষ করতে পারি না, কিন্তু মাথা থেকে হারায়নি আমার। শনির দশায় বড় টাকা হতে পারে, কঠিন পরিশ্রম করার পরে হতে পারে, লম্বা সময়ের পরে হতে পারে। অতদিন লোকের লাইনেই থাকে না, ট্র্যাক ছেড়ে পালিয়ে যায়। অর্থাৎ কিনা আপনি একটা ব্যবসা করছেন, সেখানে আপনার লস, আপনি ট্র্যাক ছেড়ে যখন পালিয়ে গেলেন তখন লাভ এলো। লাইক শেয়ারের ট্রেডিং, ডেলি অনেকে আছে চাকরি করার পর, অনেক মেয়েরাও আছে ইন্টারডে করে, এমন লস খেয়েছে, বলছে এখন আর কান মুলেছে, আমার পুঁজি শেষ, এখন আর নেই। কিন্তু ওইখানে শনি ওর পরীক্ষা নিচ্ছিল, শনির লম্বা পরীক্ষা নেয়। শনির দশাটা খারাপ নয়, শনির অবস্থানটি যদি আপনি বুঝতে পারেন, হাউ টু ট্র্যাকেল, কি করে এই সব থেকে
ট্রিকি প্ল্যানেট যদি দুটো হয় হরোস্কোপে, সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে রাহু, যে খুব ট্রিকি প্ল্যানেট, নিজেই তো রূপ চেঞ্জ করেছিল, তো সেইখানে। আর পরে হচ্ছে শনি, ইজ এ ভেরি হার্ড প্ল্যানেট, শক্ত প্ল্যানেট কিন্তু ট্রিকি প্ল্যানেট। এখন আপনাকে জানতে হবে হাউ টু হ্যান্ডেল দেম, কী করে আপনি দেখলে হ্যান্ডেল করবেন। দেখুন 90 বছর যদি আপনার জীবনকাল হয়, তা হোল আইডিয়া ইজ 3 বার আপনার 7.5 আসবে। প্রথমটা আপনি নেগলিজেবল, আপনি অ্যাভয়েড করতে পারেন, কারণ ছোটো মেয়ে যা আসবে তার বাবা মা ভুগবে, ছেলে পড়ছে না, এই করছে না, এই কোথায় গিয়ে কী করে আছে, বাবা মায়ের মাথার ঘুম খারাপ হবে, মানে বাবা মায়ের মাথায় চুলকুনি ধরবে, মাথা চুলকুনো ছাড়া কোনো পথ থাকবে না। কিন্তু দ্বিতীয়টা আপনাকে ভোগাবে, যৌবনে ভোগাবে, সম্পর্ক নিয়ে ভোগাবে, এবং কাজ চলে যাবে। তখন বাবা মায়ের থেকে আপনার জ্বালা বেশি, মরো এবার মানে। আচ্ছা, একটা টেলিফোন কি নিয়ে নেবো? বলে একটা কথা আছে হিন্দিতে, বলে মরতা ক্যা নেই করতা, মানে যে মরছে সে কিছুই করতে চায়, মানে কিছুই ধরতে চায়, সে বাঁচতে চায়। তো এটা একটা ঠিকই কথা, বলে মরতা ক্যা নেই করতা, মানে শনি যখন ধরবে তা আপনি কিছুই ট্রাই করছেন, মানে কিছুতেই লাগছে না। ভেরি ফোন আছে বলছো, দেখি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঠাকুরপুকুর থেকে বলছি, কি আমার না- ছেলের জন্য। আচ্ছা, ঠাকুরপুকুর থেকে বলো। আচ্ছা বলো বলো, কলকাতা ঠাকুরপুকুর থেকে বলছো, বলো। দাদা আপনি চিনবেন, আমি আপনার কাছে রোজ যাই। আমার ছেলে, আমার হাজবেন্ড সবাইকে দেখিয়েছি। নামটা বলি, এবার ডেট অফ বার্থটা বলি। বলো। হ্যাঁ, সৌরভ দাস রায়। কি বললে? সৌরভ। জন্ম তারিখ বলো। 29/10/92। 29/10/92। টাইমটা বলো। 11টা 25। আপনি 23 করে দিয়েছিলেন কারেকশন করে। 11টা 23 AM। দাঁড়া, একটু ভুলভাল হয়ে গেছে, একটু ধরো। 29/10/93 বললে তো? হ্যাঁ। তুমি বলো। 29/10/92। 92। হ্যাঁ, 92। আচ্ছা আচ্ছা, আমি সকাল 11টা 23। আপনি ওটাকে 22 ছিল, ওটাকে আপনি 23 করে দিয়েছিলেন। 11:22। আচ্ছা ঠিক আছে, সকাল 25 ছিল, ওটাকে দাদা কারেকশন করে। আচ্ছা, 25টাকে আপনি 23 করেছেন। আচ্ছা ঠিক আছে। তার মানে হচ্ছে তোমার রবির পজিশনটা ডাউন। আর কোথায়? কলকাতাতেই জন্ম। দ্বিতীয় বসে রয়েছে। দেখো তোমার এই ছকে এখন কেরিয়ার জমা খুব মুশকিল। ব্যবসা করলে ব্যবসাই বন্ধ হয়ে যাবে, ব্যবসা করলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। চাকরিটা নিয়ে দাদা আমি জানতে চাই। আমি কেরিয়ারটা বলে আমি দিচ্ছি আমার হাজবেন্ড গেছিল, নিয়ে এসেছে প্রতিটা। হ্যাঁ বলছি। হ্যাঁ, দেখো কেরিয়ার এখন জমবে না, কেরিয়ার জমতে সময় লাগবে, এখন পট করে জমবে না। দেখো 7.5 নেই। আমি আলোচনার প্রথমে ধরেছিলাম বৃশ্চিক রাশির কথা, জানেন অনুরাধা নক্ষত্র কোথাও আলোচনায় নেই। প্রথম ছকটার মেয়েটা ল প্র্যাকটিস করছে, কেরিয়ার জমছে। ওই উকিলের আন্ডারে আর সিএর আন্ডারে পয়সা পাওয়া যায় না, 1,500-2,000 টাকা দেয়। কেন দেয় জানেন? ওই মেয়েটাও যখন উকিল হবে, ও কাউকে খাটাবে কিন্তু পয়সা দেবে না। এইটাই মানে রুল আর কি। রুল নয়, তুমি শিখে নিলেই রোজগার শুরু হবে। ইটস এ লার্নিং পার্ট। হ্যাঁ, আর যদি তোমার মনে হয় ইউ ডোন্ট নিড লার্নিং, ইউ মাস্ট গো টু আর্নিং, তো তুমি যাও, পাবে না। যদিও জ্যোতিষে হয়, লার্নিং ছাড়াই আর্নিং হয়, ওকালতিতে হয় না, অন্য কোনো জায়গাতেই হয় না। উইদাউট লার্নিং আর্নিং হয় না। হ্যাঁ, তো সেখানে এইখানে হয়, এই জ্যোতিষের তে হয়। কতটা লার্নিং আছে? কোনো বিদ্যালয় নেই, কিচ্ছু নেই। যা ইচ্ছা তাই বলবো, যা ইচ্ছা তাই লিখবো, স্বর্ণ মুকুট ফুকুট যা পরবো, নিজেই মুকুট কিনে এনে পরে বসে থাকবো, হোয়াট এভার। তো যাই হোক, এখানে হয়, কিন্তু অন্য কোনো জায়গায় যেগুলো ইনস্টিটিউশন, এখানে তো হয় না। উইদাউট লার্নিং তো আর্নিং হয় না। হ্যাঁ, তোমার এইখানে এই বলছিলাম না, বৃশ্চিক রাশির আলোচনায় বলছিলাম, এই প্রথমেই বলছিলাম অনুরাধা নক্ষত্র কোথাও নেই, কিন্তু অনুরাধা নক্ষত্র কামড়াচ্ছে। অনুরাধা নক্ষত্রের ঘর হচ্ছে বৃশ্চিক রাশির ঘর, 17 নম্বর নক্ষত্র গেড়ে বসে রয়েছে। আর তোমার এই ছেলের রোজগারের জায়গা ভালো এখন হবে না। আরো নক্ষত্রে জন্মবোধ না? হ্যাঁ বলো। বলছি ওর তো জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম। ওর জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র, কিন্তু হাউসটা হচ্ছে বৃশ্চিক রাশির ঘর। এখানে বিশাখা থাকে, এখানে অনুরাধা মিডিলে থাকে, তারপর জ্যেষ্ঠা থাকে। জ্যেষ্ঠা হচ্ছে তোমার বুধের নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র। হ্যাঁ, কিন্তু হাউসটা আলোচনা করছিলাম আমি প্রথমেই, বৃশ্চিক রাশিকে আলোচনা করছিলাম। তোমার ছেলের বৃশ্চিক রাশি, ওই প্রথম মেয়েটারও বৃশ্চিক রাশি। চাকরি পেতে 1 বছর সময় লাগবে, 1 বছর সময় লাগবে চাকরি পেতে। 1 মাস? 1 বছর? দেখো 1 বছর বললে। আপনি লাস্ট কবে এসেছিলেন সৌরভকে নিয়ে? এই তো অগস্টে এসেছিলাম। দাদা জানবে ওটা। 1 বছর সময় লাগবে। কি বলেছিলাম বলো সেটা? আমি
তুমি তো এসেছিলে, কি বলেছিলাম সেটা বলো। আপনি বলেছিলেন 25-এ হয়ে যাবে চাকরি, আর বিয়ের জন্য বলেছিলেন যে 25-এ যেতে, প্রতিকার দেব, 25-এ হয়ে যেতে, যাবে। হ্যাঁ কথাটা সম্পূর্ণ করো। প্রতিকার দিইনি, দ্যাটস মিন, সেটা বিয়ের ক্ষেত্রে বলছি শুনে নাও, কথাটা বলছি শুনে নাও। বিয়ের জন্য প্রতিকার দিইনি, চাকরির কথা বলেছি, 2025-এ আসতে বলেছি। এখনো তুমি বলার আগে সেটাই বললাম, 1 বছর সময় লাগবে, দ্যাটস মিন 25-এর এন্ড পর্যন্ত। ইটস ভেরি ক্লিয়ার। বিয়ের জন্য 25-এ আসতে বলেছি। ধন্যবাদ আপনাকে। 25-এর আশা অগস্ট, করি 24-এর অগস্টে এসছে, 25-এর অগস্ট আগস্ট, সেপ্টেম্বর, জুলাই, হোয়াটএভার, একদম ভেরি ক্লিয়ার না। তুমি বলো না বলো, আমি তো ছক দেখে বলে দিচ্ছি তোমাকে। যেটা আমি বলছিলাম যে ক্রেডিট, হ্যাঁ কি এটা বলছিলাম, ওই শনিতে আপনি বলেন গায়ে চুলকুনি হয়, আর হচ্ছে ক্রেডিট কার্ড পকেটে রাখা গায়ে চুলকুনি হয় দুটো গ্রহের কারণে। একটা হচ্ছে কেতুর দশায় হয়, একটা হচ্ছে শনির সাড়ে সাতিতে হয়, নট দশা। শনি গ্রহটাকে বুঝতে হবে, শনিটা। আর হনুমানের কথা বললেন আপনি, হনুমানজির কথা, হনুমানজির স্মরণ ছাড়া শনি থেকে রিলিফ পাবেন না। হনুমানজির স্মরণ কিভাবে নেবেন? আচ্ছা, সবাই হনুমান চালিসা রাখে, ব্যাগেও রাখে, পড়েও, কিন্তু প্রপার সিস্টেমটা জানে না। আমি আগামীকালের যে প্রোগ্রামটা করব, আরও বিস্তর কথাগুলো বলবো, শনিকালের কি করণীয়টা আপনি বলেছি, আরও ডিটেলিং, মানে কোনগুলো থেকে। শনি গ্রহটার জন্যে আপনাকে নীল রং ইউজ করাটা খুব জরুরি। নীল রং ইউজ করতে হবে। লোকে নীল রংটা ভয় পায়। শনির রংটা কিন্তু নীল হয়ে কালচে নীল, মানে নীলের মধ্যে কালোর শেড। হ্যাঁ, নীলের মধ্যে কালোর শেড, মানে ব্ল্যাকের শেড যদি নীলের সাথে মেলানো যায়, সেইটা যে কালার হবে সেটা সেই রং, মানে ব্লু রংটা ইউ ক্যান ইউজড, আপনার জন্য বেটার হবে। 1, 2 হচ্ছে যে বাঁ দিকের পা, মানে আমাদের কোমর থেকে লেফট পা এইখান থেকে শনির দশা কিন্তু নেমে যায়। শনির দশা বলে, দেখবেন তারা আগেকার দিনে, আমার মনে আছে আমার ছোটোবেলায় একবার হাত মচকে গেছিলো ফুটবল খেলতে গিয়ে। আমাদের পাড়া একটা খুব বয়স্ক বুড়ি ছিল, সে ঝাড়তো উনুনের ছাই দিয়ে। তো এইরকম করে ঝাড়তো, আর কিছু বলতো বলে ঝাড়তো। অনেক লোক আসতো, কমতো বলেই আসতো, নাহলে ভিড় তো আর হতো না, পয়সা করির ব্যাপার নেই। তো পরবর্তীকালে আমি জ্যোতিষ করতাম, তখন সেদিনকে আমি জানি, সত্যি বলছি, আমার কোনো আইডিয়া ছিল না, আমি জানতামও না ব্যাপারটা কি। ওই ব্যথা লেগেছিল, ওই গরম ছাই দিয়ে, বাসি উনুনের ছাই দিয়ে, গরম ছাই না, বাসি উনুনের ছাই দিয়ে, ঘুটের বাসি উনুনের ছাই। এখন তো ঘুটে পাওয়া যায় না, গোবর নেই, শহরে গরু নেই। তো শনি বোঝা গেছে। এখন পরবর্তীকালে আমি যা দেখলাম, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে, বাঁ দিকে লেফট দিকের পা থেকে নামে। শনির দশা যদি আপনি চাকরি পান, এখান থেকে দেখবেন আপনি মুভমেন্টটা আপনার আরবের দিকে হবে, গালফ হবে। উপরের দিকে গেলে আপনার নেদারল্যান্ড, জার্মানির দিকে হবে। তার উপরে গেলে আপনার কানাডা হয়ে যাবে। কানাডা সোজাসুজি, মানে সিয়াটেলের ওপরে যে ভ্যাঙ্কুভার রয়েছে, ওই দিকটা হবে। শনি মুভমেন্ট করে উত্তর দিককে, নর্থ, কোনাকুনি নর্থ, আপার সাইডের নর্থকে ইন্ডিকেট করে শনি। এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে, দেখুন আমরা কি করি না, আমরা ভয় পাওয়ার কারণ আছে, কিন্তু শনির দশার কি আমি পেতে পারি? বড় পয়সা কি পেতে পারি? অবশ্যই পেতে পারি, কিন্তু সর্বোচ্চ পয়সা কিন্তু শনি দেয় না। শনি বড় পয়সা দেয়। এখন কোনটা বড়? যে গরিব তার কাছে যা পাচ্ছি সেটাই বড়, যে ধন কুবের ওয়ার্ল্ড, যেমন ধরুন এই অ্যামাজনের মালিক, আমরা সবাই করেন, রিক্সাওয়ালারাও এখনও রাস্তায় শুয়ে ফেসবুক ঘাটে, ফেসবুকের মালিক, টুইটারের মালিক, আর এই টেসলা কোম্পানির মালিক, এই মোটামুটি সব আমেরিকাতেই বসে রয়েছে। আরও পৃথিবীর বিশ্বের আরও কোনো দেশে হয়তো বসে রয়েছে, কিন্তু মোটামুটি ওই আমেরিকার নামগুলো খুব ফেমাস নাম, যেগুলো আমরা রোজ এরম করছি, ফেসবুক ঘাটছি, টুইটার ঘাটছি, ইউটিউব করছি, হোয়াটএভার যেগুলো যা করছি, সেগুলো সব বসে রয়েছে আমেরিকায়। এইগুলো কিন্তু শনির থেকে দেয়নি। এই ওয়ার্ল্ডকে লিড করার পাওয়ার কিন্তু শনির নেই। ওয়ার্ল্ডকে নিয়ে আমরা বরঞ্চ আগামীকাল আরো বিশদ আলোচনা করবো সুভাষদা। আজকে হাতে সময় নেই। এই বড় ইন্টারেস্টিং আলোচনা, তুমি যত যাবে। হ্যাঁ, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, এবং অবশ্যই আজকে আপনাদের ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা হয়ে ওঠা, সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষের বেদ বাক্য হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।